নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি WBPSC টেক্সট বুকে। আজকের এই ভিডিওটা বিশেষ করে তোমাদের মেয়েদের জন্য। তার কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যারা আপকামিং ডেজে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ। কারণ বিশেষ করে মহিলাদের জন্য, ছেলেদের একটাই ফর্মাল ড্রেস, মানে তারা সেটাকে শার্ট প্যান্ট পরলে হয়ে যায়, বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ঝামেলা থাকে বা অনেকগুলো কোয়ারি থাকে। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কারণ কিভাবে তোমরা ইন্টারভিউর দিনে নিজেদের কনফিডেন্সকে বাড়ানোর জন্য কিভাবে মানে তোমার যেই ড্রেসিং কোড কিরকম হবে বা কিভাবে তুমি নিজেকে ব্যালেন্স করে রাখবে, এইখানে সেটাই আমি আলোচনা করব। যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে কিন্তু শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো, এখানে হেডিংটা দেখে বুঝতে পারছো ইন্টারভিউ পোশাকের ব্লুপ্রিন্ট একদম মানে নিখুঁত ভাবে ডিটেলস আমি আলোচনা করব, যাতে তোমাদের প্রত্যেকে ওই সেই বিশেষ দিনটাতে নিজেদেরকে পুরো কনফিডেন্ট রাখতে পারো। দেখো, পোশাক নির্বাচন একটা পরিমিত দৃষ্টিভঙ্গি, মানে তুমি অনেক কিছু পড়েছো, তোমার অনেক প্রিপারেশন ভালো, ভালো পরীক্ষায় নাম্বারও পেয়েছো, কিন্তু তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমার যদি বডি ল্যাঙ্গুয়েজ ঠিক না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। পোশাক নির্বাচন কিন্তু একটা মাঝারি বলতে পারো বিষয়ের গুরুত্ব, যেখানে অতিরিক্ত বেশি গুরুত্ব দিয়ে আবার অনেকে আছে কি পরবো, কিভাবে পরবো, কিভাবে থাকবো, মানে এরকম ভেবে অনেকটা একটু বেশি টেনশনে পড়ে যাও। তো সেই জন্য আমি বলবো যে শপিং করার আগে কোনো রকমের কোন রঙের চুড়িদার পরবে না শাড়ি পরবে, শাড়ি নেই শাড়ি কিনতে হবে, একটা আলাদা ঝক্কি চলে আসে। তোমাদেরকে বেসিক কিছু আলোচনা করব, যদি মনে হয় তোমাদের কাছে এগুলো রয়েছে তাহলে ওটাই এনাফ, আলাদা করে কোনো কিছু এক্সট্রা কেনার কোনো দরকার নেই। আর আর সব থেকে বড় বিষয় যে বোর্ড কিন্তু তোমার পোশাকের চেয়ে তোমার ব্যক্তিত্বর দিকে বেশি নজর দেবে, এবং সেই ব্যক্তিত্বটাকে পরিষ্কার ক্যানভাসে তুলে ধরতে হবে তোমার কনফিডেন্সের মাধ্যমে। আর তুমি যেই পোশাকটা পরছো সেটা কিন্তু তোমাকে একটা আলাদা কনফিডেন্স দেবে। এবং দেখে নাও যে শাড়ি, সালোয়ার স্যুট বা ওয়েস্টার্ন স্যুট অনেকে আমরা বলতে পারি, বাট আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা শাড়িটাকেই সবাই, এর আগে আমরা যে কোনো স্টেটের পরীক্ষার যে ইন্টারভিউ গুলো হয়েছে, সেটা WBCS এর অফিসার থেকে শুরু করে হোক বা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে শাড়িটাকে বেশি কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়, এবং ইন্টারভিউর ক্ষেত্রে এটাকে অত্যন্ত বেশি মানে দেখে পছন্দ বলতে পারো, যে এটাই নর্মালি ক্যাজুয়ালি সবাই এটাই করে। আর অনেকে কিন্তু তোমাদের মধ্যে রয়েছে, অনেক মেয়েরাই থাকে যারা কিন্তু কখনো শাড়ি পরেনি বা শাড়িটাকে ঠিক মতো ক্যারি করতে পারে না, এটার কিন্তু প্রবলেম আছে। তাহলে তাদেরকে বারবার বলবো, যারা বারবার আঁচল ঠিক করছো, কুচি ঠিক করছো, তাদের জন্য যদি মনে হয় যে আমার এই জিনিসটা আছে, তারা একদম প্রপার প্লেন সুন্দর সিম্পল একটা সালোয়ার কামিজকেই কিন্তু বেছে নেবে। আর ওয়েস্টার্ন স্যুটের ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু তোমরা গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য যাচ্ছ, তো সেখানে ওয়েস্টার্নের স্যুটের কোনো প্রয়োজনীয়তা নেই। আমি একটা তুলনামূলক আলোচনার জন্য এটা রেখেছি। তো দেখতেই পাচ্ছ, যদি শীতকালের মধ্যে পড়তো তাহলে কিন্তু সিল্ক এবং যেটা সিল্কের উপরে হালকা কাপড়ের উপরে তুমি শাড়ি চুজ করতে পারো। সালোয়ারের ক্ষেত্রেও সেম। তো এখানে আলাদা করে নির্বাচন নিয়ে বললাম না, কিন্তু যেটা তুমি যদি শাড়িটা নাও, শাড়িটার উপরে তোমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে রং, সবার প্রথমেই দেখতে পাচ্ছ কালার, সেখানে প্যাস্টেল এবং হালকা কালার কিন্তু থাকতে হবে। কোনো উজ্জ্বল ঝলমলে বা শাইনি রঙের, যেটা খুব চোখে লাগছে যেটাকে আমরা বলি, সেই রং, মানে সেই রংগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করো। কোনোভাবে নির্বাচন করবে না যে আমাকে তো এই রংটা পরলে ভালো লাগে, এসব কিন্তু এখানে ভালো লাগার ব্যাপার স্যাপার কিন্তু নেই। এখানে পুরোটাই তোমাকে প্যাস্টেল, বিশেষ করে অফ হোয়াইট, হোয়াইট, মিল্কি হোয়াইট, মানে বিশেষ করে গ্রে, ডিপ ব্রাউনের মধ্যে বলবো যেটা তোমাদের বিস্কুট কালার, এই ধরনের কালার গুলোকে কিন্তু তোমরা চুজ করতে পারো। যেটাকে বললাম যে প্যাস্টেল শেডের ওপরে থাকবে প্লেন কালার একদম। আর সবুজ বলেছে ম্যাম, তো হালকা সবুজ বলেছে, বা ক্যাটকেটে হালকা সবুজ কিন্তু নয়, একদম সাটেল কালার যেটাকে বলে, যেটাকে বলবো যে একদম কি বলবো হালকা, তোমরা নিজেকে দেখে বুঝতে পারো যে না আমাকে ভাই উগ্র, কারণ এখানে তোমার কোনো কন্টেস্ট এ তুমি পার্টিসিপেট করতে যাচ্ছ না, এখানে তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজের কে জাস্ট ঠিক রাখার জন্য পড়ছো।
ফেব্রিক যেটা হচ্ছে সিল্ক, যদি শীতকালের জন্য হয় সিল্কের জন্য বলা হয়, যেহেতু ইন্টারভিউ শীতকালের ক্ষেত্রে সেখানে তুমি বিন কালারের যে কোনো শাড়িকে চুজ করতে পারো। আর পার বর্ডার যেটা ইম্পর্টেন্ট, কেউ কিন্তু আবার চওড়া পাড়ের অনেক তাঁতের শাড়ি থাকে যেগুলো পিন করতে সুবিধা হয় বলে অনেকে পরো, বিশেষ করে ওটা অ্যাভয়েড করবে চওড়া পাড়ের শাড়ি। এটাকে আমি বলছি চওড়া পাড়ের শাড়িগুলোকে কিন্তু অ্যাভয়েড করবে, এটা যতটা কম পড়বে ততটাই বেটার। এবার বলতে পারো ম্যাম আমার তো সরু পাড়ের বা আমার মায়ের তো নেই, বাট একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করো, যে দেখবে অনেক সরু সরু পাড়ের তাঁতের শাড়িও রয়েছে, তাঁতের শাড়ি নর্মাল আমি বললাম। আদারওয়াইজ এক কালারের কোনো শাড়ি তাতেও কোনো সমস্যা নেই, যদি প্যাস্টেল বা তোমার একদম কি বলবো নিউড শেডের মধ্যে যদি কোনো এক কালারের শাড়ি থাকে সেটাও পরতে পারো, যে পার ম্যান্ডেটারি থাকতে হবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, চওড়া বা সোনালী রঙের জড়ি দেওয়া মাস্ট, সোনালী রঙের বেশি জড়ি জড়ি পার কিন্তু বিশেষ করে এড়িয়ে চললে ভালো হয়, আর সরু পাড়ের হালকা শাড়ি বেশি বেটার হবে। আর ব্লাউজের ক্ষেত্রে যেটা ম্যান্ডেটারি তোমাদের শীতকালের কথা বলো বা মানে যদি আমি যে বিশেষ করে শীতকালে হয়ে যায় মানে ইন্টারভিউর সময়কাল ওই সময় বিশেষ করে বেছে নেওয়া হয়, তো অবশ্যই তোমরা চেষ্টা করবে 3/4 হাতার ব্লাউজ পরা, কলার দেওয়া, যদি না থাকে তাহলে সেটা কিনতে পারো, বা হাইনেক কলার দেওয়া হলেও হবে। বোট নেক, পিট কাটা মানে ডিপ নেকের কোনো ব্লাউজ কিন্তু পরা চলবে না, একদমই না, যে আমার তো আর অপশন নেই তাহলে ওই কালারে একটা এক কালারে হালকা কালারে কিছু হলেও কিনে নাও। সব সময় কলার আলা এবং গলো বোট নেকের যে সমস্ত ব্লাউজ গুলো হয় সেটাকেই কিন্তু চুজ করবে। তাহলে বুঝিয়ে দিলাম শাড়ি এবং ব্লাউজের ক্ষেত্রে। আর পোশাকের ক্ষেত্রে যেটা আমরা নেক্সট চলে আসি, শাড়ি ব্লাউজ সিলেক্ট হলো বা সালোয়ারের ক্ষেত্রে বলবো, যদি তোমার কোনো কটনের সালোয়ার থাকে বা কিছু, ওড়নাটাকে মানে একদম গুছিয়ে ঘুচুমুচু করে কেউ পরে যেও না অ্যাকচুয়ালি, সেটাকে চেষ্টা করবে প্লিট করে ওড়নাগুলোকে ভাঁজ করে, দেখবে অনেক ধরনের সুতির ওড়নাগুলো থাকে যেগুলো আমরা যেটা স্কুলে পড়তাম অনেক সময়, তো সেই ধরনের ওড়নাগুলোকে পিন করে নেওয়ার চেষ্টা করবে, সেটাই বেশি শোভনীয় দেখায়। তো ওটাকে বেশি প্রায়োরিটি দিতে বলবো আমি অবশ্যই। আর যদি শাড়ি কমফোর্টেবল থাকো তাহলে তো শাড়ি, অবভিয়াসলি পশ্চিমবঙ্গের মেয়েরা শাড়ি পরতে পারে না, এটা একটু হাস্যকর, যাই হোক মজা করে বললাম। আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের মুখমণ্ডল এবং চুলের ক্ষেত্রে এটা ভীষণভাবে ডিফাইন করবে তুমি ফেসিয়াল এক্সপ্রেশন তোমার কি থাকছে, তোমার চুলটাকে তুমি কিভাবে নিয়ে যাচ্ছ। তারপরে আলোচনা করব গয়না এবং ঘড়ি নিয়ে, যে আমি কি কি গয়না পরে যেতে পারবো আর কি কোন ধরনের ঘড়ি পরে যেতে পারবো। শীতকালীন পোশাক যদি হয় তাহলে সেটা শীতকালের ক্ষেত্রে দেখা যাবে, এবং অবভিয়াসলি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে তোমার জুতো। সবার প্রথমেই বলবো মুখের ক্ষেত্রে, দেখো এই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে অনেক বিবাহিত মেয়েরা আছো যারা কিন্তু ইন্টারভিউ দিতে যাবে, তাদের ক্ষেত্রে সিঁদুরটা ম্যান্ডেটারি, জানো তারা তাদের বৈবাহিক যে চিহ্ন সেটাকে তো কখনোই মানে কি বলবো অসম্মান করার নয়, তো তারা যদি পরে থাকো টিপটাকে চেষ্টা করবে একটু ছোট টিপ পরার। ঠিক আছে, খুব বড় টিপ যারা পরো, যাদের মুখ বড়, আমার তো মুখ বড় ভাই, আমার বড় টিপ না পরলে ভালো লাগে না, হ্যাঁ একটু ইন্টারভিউর জন্য পারলে চেষ্টা করবে একটু ছোট মাপের টিপটা পরার। যাদের একদম ছোট চুল, মানে ছোট চুল বলতে ঘাড় অব্দি চুল রয়েছে, এদিক ওদিক সাইড করে ক্লিপ দিয়ে চুলটাকে সেট করে রাখবে যাতে এলোমেলো না দেখায়, কারণ জার্নি করে যাচ্ছ তারপরে একটা টেনশন কাজ করবে, মুখে সেই ছাপটা থাকবে, প্লাস চুলটাকে একটু চেষ্টা করবে ঠিকঠাক রাখার। আর যাদের যথেষ্ট বড় চুল রয়েছে আমি তো প্রেফার করব, যদি তোমরা বিবাহিত হয়ে থাকো বা অবিবাহিত উভয় ক্ষেত্রেই চুলটাকে সুন্দর করে সাইডে নিয়ে ক্লিপ দিয়ে খোপা করো, রাদার সেখানে তোমরা বেনুনি করে রাখতে পারো। ঠিক আছে, এই দুটো কিন্তু মেন, এই দুটো কিন্তু করতেই হবে তোমাদেরকে, বারবার বলছি চুল একটা হোস্টেল ক্লিপ দিয়ে চলে গেলাম না, এটা করো না। ঠিক আছে, আমি যে টিপস গুলো বলছি এটা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কারণ তোমার সেটা যেই পরীক্ষার লেভেলের ইন্টারভিউ হোক না কেন এইগুলো কিন্তু মেনে চলতে হবে। চুলটাকে যদি একটু বড় হয় বেনুনি করবে, যাদের মাথায় অনেক পাতলা চুল একটু খোপা করে নিও, চেষ্টা করো। আর কালারিং ক্লিপ একদম ইউজ করবে না, গার্ডার ইউজ করো, কাটা ইউজ করো দরকার হয়, কিন্তু কালারিং কোনো ক্লিপ মাথায় দিয়ে যাবে না, কি বললাম কোনো কালারিং ক্লিপ কিন্তু মাথায় দিয়ে যাবে না। আচ্ছা, টিপের ক্ষেত্রে তো ওই যে বলে দিলাম যে তোমরা একটু ছোট টিপ পরার চেষ্টা করবে, আর রঙিন শাড়ির সাথে ম্যাচ করে টিপ একদম নয়, দরকার হয় একটা কালো ছোট্ট টিপ পরো তাও ঠিক আছে, বাট শাড়ির সাথে ম্যাচিং টিপ পরতে যেও না। আর মেকআপ তো কি বলবো, মেকআপের ক্ষেত্রে মানে যতটুকু তোমার
মেকআপ তো নামে আমরা বলছি, নিজের মুখটাকে স্বাভাবিক রেখো। যত বেশি তুমি মেকআপ করতে যাবে তাদের চোখ তোমার কিন্তু সেখানে যাবে। কাজল পরলাম, লাইনার পরলাম, একটু লিপস্টিক পরলাম, হ্যাঁ হালকা শেড তুমি পরতেই পারো, একদম সিম্পল যাকে বলে। দরকার হলে কারোর মানে কি বলবো, মানে লাল, গোলাপি, ভায়োলেট বিভিন্ন রকমের লিপস্টিক রয়েছে, কেউ পরে যেও না, একদম স্ট্রিক্টলি বলছি পরে যেও না। হালকা কালার তোমরা যদি পারো একটুখানি কোনো লিপ বাম টাইপের সেটা হালকা ইউজ করতে পারো, আদারওয়াইজ নয়, কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, গয়নার ক্ষেত্রে আসি। গয়না কিন্তু বলবো গলায় অনেকের থাকে, জানো তুমি, যদি তোমার অনেকে তুলসীর মালা থাকে তাহলে কি ম্যাম তুলসীর মালা খুলে যাবো, কোনো দরকার নেই। হ্যাঁ, তবে এই যে তুলসীর মালাটা পরে যাচ্ছ তার কিন্তু সেই বিষয়ে নলেজটা রাখবে, যে কেন পড়তে বলেছে, কে পড়তে বলেছে, বা কিসের জন্য তুমি কেন পড়েছো, তোমার কি বিশ্বাস আছে, এই উত্তর দেওয়ার মতো মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু সবাই যাবে। আবার অনেকের অনেক ধরনের মাদুলি গলায় ঝুলছে বা এসব কিছু থাকে, চেষ্টা করবে সেটাকে অ্যাভয়েড করার। সেটা অনেকে সুপারস্টিশন রয়েছে, আমি এটা পরে না গেলে বুঝি আমার হবে না, বাট আমি এটুকু বলতে পারি, হয়তো এক্সামিনারের মানে তুমি ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে তোমার হয়তো সেগুলোকে বলবে খুলে রেখে যেতে, তো সেটাই বেটার হবে তুমি যদি আগে থেকে সেটাকে খুলে রাখো। আর ভারী গয়না বা অতিরিক্ত সাজগোজ থেকে সম্পূর্ণ বিরত থাকো, না ভুলে যাও তুমি এখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ। আর ঘড়ির ক্ষেত্রে কেউ ডিজিটাল ওয়াচ পরে যাবে না, ডিজিটাল ওয়াচ কিন্তু কেউ পরে যাবে না। অ্যানালগ ঘড়ি যদি থাকে বেটার, যদি অ্যানালগ ঘড়ি নাও থাকে তাহলে দরকার নেই, মানে হলে ভালো হয়। এখনকার দিনে সবার কাছে মোটামুটি একটা ঘড়ি তো থাকবেই, সিম্পল বেল্টের ঘড়ি হোক বা এরকম ধরনের ঘড়ি হোক তোমরা পড়তে পারো, কিন্তু কোনো রকম ডিজিটাল ওয়াচ পরো না। ঠিক আছে? স্মার্ট ওয়াচ পরো না। আর আংটি, আংটির কথায় অনেকের হাতে কিন্তু এই যে জেমস স্টোনের আংটি রয়েছে, তো প্রত্যেকে যদি পারো সেই আংটিগুলোকে খুলে রেখে যেও। যেমন দেখবে টিসিএস এ পরীক্ষার সময় কিন্তু আমাদের সমস্ত অর্নামেন্টস বা রেলের পরীক্ষাতেও খুলে রেখে যেতে হয়, সেই পরীক্ষাটা তুমি কিন্তু আংটিগুলো খুলে রেখেই পরীক্ষাটা দিচ্ছ। তো ইন্টারভিউর ক্ষেত্রেও সেম, নর্মাল একটা আংটি হাতে থাকছে সেটা ঠিক আছে, কিন্তু চেষ্টা করবে জেমস স্টোন রিলেটেড যে সমস্ত আংটিগুলো রয়েছে সেগুলোকে খুলে রেখে যাওয়ার, কারণ সেই বিষয়ে কিন্তু তোমাকে পরীক্ষক, তোমার এক্সামিনার তোমাকে মানে কি থেকে কি প্রশ্ন করতে পারে সেটা তুমি নিজেও জানো না। বাট হ্যাঁ, যদি বলো খুলে রেখে আসতে পারে, কারণ আমাদের হাতের ছাপ দেখলে না অনেক সময় বোঝা যায় যে হাতে আংটি ছিল সেটা খোলা রয়েছে, তো সেখানে সঠিক উত্তর যদি দেওয়ার মতো, সে তো আর দেখতে পাবে না তোমার কোন আংটি ছিল, তুমি সেটাকে খুলে রেখে যাচ্ছ, হ্যাঁ যে আমি পরীক্ষার জন্যই সেই কারণে, একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেবে যে আমি সেই কারণে খুলে রেখে এসেছি। বোঝা গেল? জ্যোতিষশাস্ত্রের আংটি থেকে বিরত থাকো, এটা বুঝিয়ে দিলাম। আর জুতো, লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুতো। কেউ আমি খুব বেটে বলে খুব হাই হিল পরে চলে গেলাম না, যাদের মিনিমাম হাইট রয়েছে চেষ্টা করবে ফ্ল্যাট জুতো পরার, কোনো ফ্যান্সি জুতো নয়। প্লেন চটি জুতো যদি থাকে সেটাও পরবে, আর পা ঢাকা জুতো হলে খুবই ভালো হয়, সেটা তোমাদের জন্য। তারপরে আবার কেউ শু পরে চলে যাও না শাড়ির তলায়। ঠিক আছে? অতিরিক্ত হাই হিল পরা থেকে বিরত থাকো, কারণ ইন্টারভিউ রুমে তোমাকে হেঁটে ঢুকতে হবে, কারণ তুমি যেখানে বসবে তার থেকে একটু জায়গা এক্সামিনার কিন্তু সবকিছু ফলো করবে। তো সেটা চেষ্টা করো নিজে যেই সমস্ত জুতোতে পরে তুমি কমফর্টেবল আছো সেগুলোই পরো। ঠিক আছে? আর হ্যাঁ একদম তাই, যেরকম তোমার কাপড় সেরকম কাপড়, বা যেই যেই চুড়িদার তুমি যদি পরে থাকো তার সাথে একটা মানানসই একটা মানে নর্মাল জুতো পরে যেও। তো বেশি হিলের কোনো দরকার নেই, যারা একটু বেটে আছো হ্যাঁ তারা ট্রাই করতে পারো, আদারওয়াইজ দরকার নেই। ঠিক আছে? আশা করছি তোমাদেরকে আলোচনার মাধ্যমে বোঝাতে পারলাম, যেটা এক কথায় বলতে গেলে তোমার যে নান্দনিক ঝুঁকি যেটা বলছি, ঝলমলে পরিষ্কার কাপড়, ভারী উজ্জ্বল ফেব্রিক দেওয়া কোনো কাপড় চোপড় পরে যাবে না। স্মার্ট ওয়াচ বাড়িতেই খুলে রেখে যাও, কোনো দরকার নেই পরে যাওয়ার। আর মস্তিষ্কের বা মনস্তাত্ত্বিক ঝুঁকি যেটা বলছিলাম তোমাকে, যে জেমস্টোন গুলো, যে জেমস্টোনের আংটিগুলো থেকে বিরত থাকো সেটাই বেটার। আর হিল জুতো পরার দরকার নেই। তো ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে তোমাদের কি কি আরো ইন ডিটেল, এটা তো একটা ছোট্ট ভিডিওর মধ্যে বলে দিলাম মেয়েদের জন্য, বাকি ইন ডিটেলে কিন্তু আমরা তোমাদেরকে গাইড করতে চলেছি, যেটার ক্লাস কিন্তু শুরু হবে 17 এপ্রিল থেকে। আবারও বলছি, যদি তোমার গ্রুপ সি গ্রুপ ডির নাম্বার ধরো 54+60 এবং আউট অফ 60 এবং আউট অফ 40 তোমার মিনিমাম 36-37 রয়েছে, তাহলে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করতে পারো। আর অবশ্যই যদি কেউ মনে করছো আমাদের ইন্টারভিউ গাইডেন্স এর ব্যাচে জয়েন করবে, আমাদের 17 এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে, তার আগে আমরা বলে দিই এখানে আমরা কি কি দেবো। তোমাদেরকে পুরোপুরি তোমরা আমাদের সাথে ফেস টু ফেস ইন্টারঅ্যাক্ট করে ইন্টারভিউর মক দিতে পারবে।
একটা প্রস্তুতির বিষয়ক লাইভ ক্লাস দেব, অর্থাৎ এক্সামিনার তোমাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবে সেটা রিলেটেড ইনফরমেটিভ যে বিষয় আছে সেগুলো নিয়ে আমরা তোমাকে লাইভ ক্লাস প্রোভাইড করব। সেলফ অ্যানালাইসিস এবং যেই ইন্টারভিউটা তুমি দিচ্ছ সেটার রেকর্ডেড তুমি পাবে। আর ইন্টারভিউর শেষে তোমার কোথায় খামতি রয়েছে বা তোমার কিসে কিসে প্রবলেম সেটা আমরা তোমাদেরকে কিন্তু সেই ফিডব্যাকে বলে দেবো। ঠিক আছে? যদি কেউ চাইছো জয়েন করতে, 755 নাম্বারটা আমি বলে দিচ্ছি, এই নাম্বারে তোমরা কিন্তু লিঙ্কটা পাবে। 755705029, 755705029 এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করবে যে ম্যাম আমাকে ইন্টারভিউ গাইডেন্সের জন্য কোনো ব্যাচ থাকলে হেল্প করুন। তাহলে আমি তোমাদেরকে এই নাম্বারে আমরা মেসেজ করলে আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, এবং সেই লিঙ্ক থেকে কিন্তু তুমি ডাইরেক্টলি আমাদের একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং তোমার মক ইন্টারভিউ কখন হবে সেটা কিন্তু তোমাকে ঠিক তার 2 দিন আগেই তোমাকে জানিয়ে দেওয়া হবে। তো এই ব্যাচের প্রাইস কিন্তু পড়ছে 499, কুপন কোড 699 দাম রয়েছে, বাট কুপন কোড যদি ইউজ করো NITI তাহলে কিন্তু তোমার প্রাইস পড়বে 499। 755705029 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। আর অন্যান্য কোনো ব্যাচের প্রস্তুতি যদি তুমি নিতে চাও তাহলেও কিন্তু করতে পারো, আমাদের এই সেম নাম্বারে ফোন করতে পারো। এবং আলাদা কোনো ব্যাচের যদি তোমার রিকোয়ারমেন্ট থাকে, গ্রুপ ডি, ফাউন্ডেশন বা জিডির মতো পরীক্ষা, তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারো সেম নাম্বারে 755705029। আমি তোমাদেরকে পার্সোনালি টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে সকাল 7:30টায় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করাই এবং বায়োলজির ক্লাস করাই। ঠিক আছে? অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। সবাই খুব ভালোভাবে মন দিয়ে প্রিপারেশন নাও। আর এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, চাইলে জয়েন করে যেও। আর যদি তোমাদের ভিডিওটা মনে হয় বেনিফিশিয়াল বা ভিডিওটা ভালো লাগছে বা ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা নতুন দেখলে, আর শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে তারাও দেখে এটা, বান্ধবীদের মধ্যে। আর কমেন্ট করে জানাও তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমি সেই রিলেটেড ভিডিও আবার করে দেবো। অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।